আছে যে আল্লাহ গরম পানিতে ঠান্ডা ডিমকে শক্ত করে দেন, সে আল্লাহ কিন্তু আবার শক্ত আলুকে আবার নরম করে দেন। চিন্তা করেন, যে গরম পানিতে ঠান্ডা ডিমকে গরম করে দেয়, সেই পানি আবার গরম আলুকেও কিন্তু, গরম আলু বলতে শক্ত আলুকেও কিন্তু নরম করে দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাসমাউ ওয়া আসমাউ ওয়া আরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তিনি শুনেন, তিনি দেখেন আপনার কোথায় কি প্রয়োজন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমতা পান। তাই আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু হালাল পশু পাখি দিয়েছে, তার মধ্যে যেগুলো আমরা খাই, যেমন ধরেন গরু, ছাগল, মোষ, ভেড়া ইত্যাদি ইত্যাদি। তো এগুলো শুধু আমাদের জন্য হালালই নয়, বরং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায়। বলা কথা হলো যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার জন্যই দেননি, বরং এর খাওয়ার মাধ্যম দিয়ে, এর নিয়ত দিয়েও, এর মানে সন্তুষ্ট দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। তাহলে দেখেন আমরা এমন একটা রব পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিতে বলছে, সে আল্লাহ কিন্তু আমাদেরকে খেতেও বলছেন। তা চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা তো খুশি করার জন্য কুরবানিটা দিচ্ছি, খুশি করার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে আমাদের চাওয়া কি আছে, বা আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে যে আমরা কুরবানি দিতাম? যেমন রাসূল আমার হাদিসে পাওয়া যায় যে কোন ব্যক্তির প্রতি, কথাটা নেগেটিভ লিখবেন না, কোন ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছেন, চিন্তা করেন। এবং এটা নয় যে আপনি বেনামাজের হয়ে থাকবেন আর আপনি কুরবানি দিয়ে দেন আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন, এটা নয়। হ্যাঁ, এটা যদি হয় যে আপনি কুরবানি দিয়ে দিলেন যে আল্লাহ তুমি তো আমার প্রতি অসন্তুষ্ট আছো, অখুশ আছো, তোমার আল্লাহ খুশ হতে পারেনি, এই দ্বারা তোমাকে খুশ করলাম, বা এর দ্বারা তুমি আমাকে মাফ করে দাও, আর আজ থেকে আমি নামাজটা করবো, আল্লাহ তোমার অবাধা হবো না। এইরকম যদি খালেস নিয়তের অন্তর থেকে ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবার যদি মনে করেন যে আপনি নামাজটা বাদে শুধু কুরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব, তাহলে কিন্তু সেটা আপনার সম্ভব পসিবল নয়। কেননা কুরবানি আপনার জন্য, আমার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য ফরজ নয়। কুরবানি তারাই দিবে যাদের আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক রিজিক মানে ব্যাপকতা দিয়েছে। তবে তারাই কুরবানি দিবে যাদের অর্থনৈতিক বেশি হয়েছে, সমস্যা নাই, বা ঋণগ্রস্ত মধ্যে অন্তর্ভুক্ত নাই, লোনের মধ্যে নাই, সচ্ছল জীবনযাপন আছে, তারা কুরবানি দিবে। এবার হয়তো ভাববেন তাহলে আমরা দিতে পারবো, অবশ্যই কেন পারবেন না। যদি আপনার এটাই নিয়ে বক্তব্য থাকে যে আমিও পারবো, আমিও দিব, আমিও আল্লাহকে খুশি করবো, যার পয়সা আছে শুধু তারই আমরা তাকে দিয়ে সেই শুধু আল্লাহকে খুশি করবো, আমি করতে পারবো না, ও বড় দিচ্ছে আমি ছোট দিক কুরবানি দেবো, এইরকম যদি আমাদের মধ্যে ধারণা থাকে, নিয়ম থাকে, তাহলে আপনাকেও কুরবানি দিতে হবে।